বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজাদার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি দেখাবো ফুলকপির চপ। এখানে নিয়ে নিয়েছি ছোটো সাইজের একটি ফুলকপি আর 3 পিস আলু, একটি বড় সাইজের, দুটি ছোটো সাইজের। ভালো করে আলুগুলো টুকরো করে নিয়েছি এবং ফুলকপিগুলো ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ফুটন্ত গরম পানির মধ্যে। আসলে কাল আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ যখন ভিডিও করতেছিলাম খবর আসলো আমার এক নানা মারা গেল। তারপরে কষ্ট করে ভিডিওটা করলাম, লাস্টে ভিডিওটা নষ্ট হয়ে গেল, এর জন্য কোনো ভিডিও ছাড়তে পারিনি। যাই হোক, এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এই চপটা এতটা মজা বলে বোঝাতে পারবো না। আর তো ঠান্ডার দিন চলে এসেছে, এমন ঠান্ডা লেগেছে মানে কণ্ঠ ঠিকই হচ্ছে না। যাই হোক, ওটা আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আরেকটা বাটির মধ্যে 1 কাপ বেসন দিয়ে দিলাম, আর সেখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের মশলা 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে পানি দিয়ে যেভাবে আমরা আলুর চপ, বেগুনের চপ বানানোর ব্যাটার তৈরি করি, ঠিক ওইভাবে ব্যাটারটা তৈরি করব। আমি কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদার গুঁড়াগুলো দিলাম 1/2 চা চামচ, আর দিলাম রসুন বাটা 1/2 চা চামচ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এই ফাঁকে ফুলকপিগুলো আর আলুগুলো ভালো করে হাত দিয়ে মানে একদম মাখিয়ে নিয়েছি, একটু দানা দানা রাখিনি। 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4টা কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চা চামচ করে, আর সেই বেঁচে যাওয়া ম্যাগি নুডলসের যে মশলা সেই প্যাকেটটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমার ডোটা কিন্তু একটু নরম হয়েছে, কারণ ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছিলো বেশি। আপনারা একটু শক্ত থাকতে নামিয়ে নেবেন। এটা আমি যেভাবে আলুর চপ করি ঠিক ওইভাবে একটা শেপ দিয়ে বেসনের মধ্যে দিয়ে চামচ দিয়ে তুলে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো তেল আমি গরম দিয়ে রেখেছিলাম, সেখানে আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। একটু নরম হওয়ার কারণে আমি ভয় পাচ্ছিলাম ভেঙে না যায়, তাই হাত দিয়ে না ধরে আমি চামচের সাহায্যে আমি এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। বিশ্বাস করেন, এই চপটা অনেক অনেক মজা, ভাত বা পোলা বা পরোটা যে কোনো কিছুর সাথে বা এমনিতেও খেতে কিন্তু খুব মজা লাগে। সামনে রমজান এসেছে, চলেই আসলো দেখ করে। রমজানে কিন্তু খুবই কাজে লাগবে এই ফুলকপির চপটা। যাই হোক, এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। হয়ে গেল আমার মজাদার ফুলকপির চপ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।